এ গাঞ্জা ফেন্সি এফাদা ইদি তার বাবা বুড়ি টানে মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধ ধরে হামলা ও চুরির দায়ে থানায় মামলা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, মারধর, গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত 12 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক 1টার দিকে মাধবপুর উপজেলার 2 নং চৌমুনি ইউনিয়নের বড়ুরা 5টা ভাইয়ের মেয়ে আমার 4টা ভাই মনে হয় একটু বালা এরা নানুমিয়ার ফুত এফাদা সাবির উরন ইমাম তারা আছে না অন্য ব্যবসা করে। কি ব্যবসা করে? গাঞ্জা ফেন্সি এফাদা ইদি তার বাবা বুড়ি টানে তারা কইতাছে তারা বাধা দিছে, বাধা পরে তারা মানে না। ওখানে বোন আমার কথা শুনে না। আমি আইনের আটশো ধরে আমি বিচার চাই আনভার কাছে, আমার বাইরে কেমনি দেশবাসীর সাথে বিচার চাই, গ্রামে ডাক দয়ে শুনে না। গ্রামে বাদীর স্বামীর ভাই শাহ আলমের আবাদি জমির উপর এই ঘটনা ঘটে। বাদী জাহানারা বেগম 40 অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আসামিরা বেআইনি জনতা গঠন করে পথ রোধ করে তাকে ও তার স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা দিয়ে মারধর করে সাধারণ ও গুরুতর জখম করা হয়। নানু মিয়া, রাব্বির হোসেন, সাবির হোসেন, ইমাম হোসেন কারণে ব্যবসা আমরা কারণে করোনা দিকে আমরা ইয়ার দিকে লাগে আমরা এবারে স্যার আরেকবার বেশি গা তো হেরা শান্তি নাই। জমিন যেমন দেখতে আইলে হেরা মায়ের দূর করে আমার স্বামীর পানি মেরে ফেলাইবা আক্রমণ করে। 5টা দাঁত ভেঙে লাইছে, নাকের আড্ডি ভেঙে লাইছে, তারপরে দিনটাকে গেছে আর আমি আইন ইয়ার কাছে বিচার চাই, দেশবাসীর কাছে এটা বিচার চাই। হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে নান্নু মিয়া 50, তার ছেলে মোহাম্মদ রাকিব হোসেন 25, সাব্বির হোসেন 24, মোসাম্মদ হামিদা খাতুন 40, রতন মিয়া 50। এছাড়াও অজ্ঞাতনামা 2-3 জন। 2 নং চৌমুনি ইউনিয়ন বড়ুরা গ্রাম, পশ্চিমপাড়া আমাদের গ্রাম। আমরা এখানে নানু মিয়া ফ্যামিলির যন্ত্রণা, এখানে আমাদের থাকার মতো আর কোনো পরিবেশ নাই। আমাদের পুরোটা গ্রামের বড়ুরা গ্রামের প্রত্যেকটা মানুষকে সে বিরক্ত করে এলাকা ছাড়া করতেছে। আমার এক চাচা উনি নিজের জমিতে আসার সুবাদে ওনাকে মেরে এখানে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। আমরা তো এবং এদের মেন গ্রুপ লিডার হচ্ছে রতনে মিলা এগুলা কাজ করাইতেছে এদেরকে দিয়ে, মানে আমাদেরকে এখান থেকে উদ্ঘাত করে দেওয়ার জন্য। আমাদের নিজস্ব জমিতে আমরা আসতে পারি না, এদের যন্ত্রণা। এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, রাষ্ট্রের কাছে, প্রত্যেকটা জনগণের কাছে আমরা এই বিচারের দাবি জানাচ্ছি। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক 1000 থেকে 500 টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধি 160 এর 143, 341, 323, 325, 326, 307, 114, 379, 506 ধারায় মাধবপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন ওনার মুখ থেকে শুনবো কে ওনাকে আঘাত করেছে ওনাকে মারার জন্য। আমি আজ থেকে 10 দিন আগে হাসপাতাল ছিলাম। আমার ভাই ভাতিজা আমার মাইরা হাসপাতাল বানাইছে। দাঁত কি নাম আপনার ভাইয়ের? কি নাম? আমার ভাই হলো নানু মিয়া, এবার হলো ইমাম হোসেন, এবার হলো সাব্বির, এবার হলো এই রাব্বির। এরা বাতিজা না? এরা বাতিজা। এখন এমনি আমার পথে অ্যাটাক করে আমি জ্বালাকে দেখতে পেয়েছিলাম। আমার এইভাবে মারছে। 5টা-6টা মামলা আমার নামে করছে। করার পরে আমি আইসি এখানে আমার যে চিকিৎসা করে এখান থেকে বম্বে থেকে গেছি। পরের দিন 2-3 দিন পরে গাঙ্গের পাড়াতে গেছি পরে ডোরে আমি গেছি। সে মারবো করে আবার গাঙ্গে পার আমার 1 নম্বর নানু মিয়া, 2 নম্বর হলো রাব্বি, 3 নম্বর হলো এই সাব্বির, 4 নম্বর হলো
আমি 5 নম্বর হলো রতিন 5 জনের ধরে আমার গাঙ্গেবার এমনভাবে আপনার চাইনা কোরাল দিয়া এই মাথা মাঝে খুব মাছ করে আমি জীবন ভিক্ষা চাইছি। এবারে সাব্বির আমারে এই 2টা কূপ দিছে পাওয়ার মাঝে। এবারে আমি যাত্রা দিয়া কূপটা ফিরেছি, ফিরানির পরে আমার শিরাটা কাটে লেবু গুয়া। এবার আমি আঞ্জাতে গলার ধরছি পরে পরে এইভাবে বাড়িতেছে চিল্লানির পরে মানুষ আয় আমার ভাই বাতি যায় আমার গাঙ্গে আমার উদ্ধার করছে। আমি আল্লাহ যে আমার কীভাবে বাঁচায়। এরপর আমি একটা মামলা করছি, মামলা করার পরে কেমনি জানি যাবি নেই সাইডে কেন মামলা করলাম আমার এমনি ধরে লেছে। আর আমি অনেক বিচার আইনবাসীর কাছে চাইতেছি, গ্রামবাসীর কাছে চাইতেছি, আমি কুরুক্ষণি আমার সূক্ষ্ম বিচারটা আল্লাহ রস্তে পাই আমার যেন আল্লাহ বাঁচাই রাখছে। বাসীর কাছে এই পর্যন্ত হলো আমার আবেদন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত এজাহার গ্রহণ করে মামলায় রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 5টা ভাই বসেছিল, এক ভাইয়া মনে করেন তারা স্পাইনাল ব্যবসা করে, ইয়াবা গাঞ্জা ফেঞ্চি এগুলোর ব্যবসা করে। যেহেতু আমরা মামারা যুদ্ধ মামাতো ভাইরা সবাই তারা বাধা দেয়। নানমিয়া ছেলেরা, নানমিয়া ইমাম, হুরন, সাব্বির, ওরা মনে করেন এগুলো ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে। এবং কি তারা এক স্পাইনালের ঘরের মাঝে এক মেয়ের বিয়ে করাইছে, করানোর পরে মনে করেন এলাকার ভিতরে আয়েসাইরা তারা মনে করেন ব্যবসা বাণিজ্য করে। আমার মামাইতে থেকে বাধা দেয়, মামাইতে বাইনতে বাধা দেয়, যে কারণতে তারা মনে করেন রাত্রেবেলা এসে সন্ধ্যা জায়গায় লইছে বাড়ির ভিতরে অত্যাচার জুলুম অত্যাচারগুলো করে। তারপর দিনের বেলা কোনো কৃষি করবার দেন না, জমি জমা করবার দেন না। মারা পরে আমরা ব্রাহ্মণবাড়ি হসপিটাল সদরে পাঠাইছি, পাঠানোর পরে তারপর লোকটা প্রায় 1 সপ্তাহ চিকিৎসার পরে আবার আসছে। আসার পরে উনি জমি উনি জ্বালাকে দেখতে আসে। আসার পরে উনি আবার ভালো মনে করেন 4জন 5 জন মিল্লা উনি ক্ষেত্রের মাঝে মারছে। মারার পর কোন এলাকাবাসী মানে না, চেয়ারম্যান মানে না, সর্দার মানে না, আইনগত কিছু মানে আইনের কথা বললে আইন সেট বাল উনি আবার তাবে কথাবার্তা বলে, ঠিক আছে। কোনো কুট কাছারে তারা মানতে রাজি না। তারপর আমরা মনে করেন যে যতটুকু পারি অতটুকু আমছেন সবার কাছে আমরা নিবেদন যেন আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, আমরা যেন সুন্দর করে চলতে পারি। আপনারা আইনের কাছে এটা আমরা দাবি, আর কোনো দাবি নাই। যেন যারা প্রত্যেক দোষী তাদেরকে সঠিকভাবে আইনের ভাবে শাস্তি দেওয়া হোক। আমরা 5 ভাই, আমি এলাম সবার বড়। আমার নাম শামসু মিয়া। আমার ছোটো ভাই দুলাল মিয়া, 3 নম্বর হলো নানু মিয়া, 4 নম্বর কারণ মিয়া, 5 নম্বর হলো শাহ আলম মিয়া, সৌদি আরব থাকে প্রবাসী। এখন বর্তমান অবস্থা আমরা এই বাড়িতে সবাই যারা কইছে তোরা সবাই বাড়িতে চলে যা, আমরা এই বাড়িতে মানে ব্যবসা তোরার জন্য করতে পারি না, আমরা ডিস্টার্ব হয়, তোরা সবাই বাড়িতে চলে যা। এরা ওই নানু মিয়া বর্তমানে রতন মিয়ার ঘরে একটা বিয়া করেছে, সাব্বির হোসেন নানু মিয়ার ছেলেরে, মেয়ের নাম হলো রুমা। উনি বিয়া করার পরেই আমার বাড়িতে ফেন্সি গাঞ্জা এগুলা ব্ল্যাকের মালগুলো ঢুকতেছে, ব্যস্ত আছে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর আমি কয়েকবার অবগত করছি। আর আয়া দৈরা একবার রাব্বি মিয়ারে 20 তলা আবার দেখতো সেরে আমরা যে জায়গাতে খারা আছি এই জায়গাতে ফালাইয়া বেশি রকম মার মারছে, বাম ঠেংটা আড্ডি ভাঙছে, এবারে মাথা মাঝে সানি স্ক্রলটা কূপ দিছে, তারপরে আপনার এই বাম ঠেঙ্গের মাঝে এই কুড়ালটা কূপ দিছে, তারপরে সে 5টা দাঁত ভাঙছে, নাক আড্ডি ভাঙছে। এখন বর্তমানে এদিকে অবস্থা ধরে এদিকে এটা রক্তপাত হয়ে গেছে গা। আর তারা 4-26 মামলা এফআইআর ছিল। মাধবপুর থানার আইসি পুলিশ আছে আপনার এই মিজান মিয়া, উনির মাধ্যমে এবারে এফআইআর করছে। তারপরে ওই তারা পুলিশে বয় দেওয়ার তারা ফালাই ওইটা দৌড় দিছে। এবারে 13-26 মারামারিটা হয়েছে। তারপরে ওই হেবা এই ফেন্সি গাঞ্জা এগুলা দিয়া একবার ধইরা রাব্বি মেরা চালান দিছে। কাশিমগড় ফাঁড়ির বাবুল মিয়া এই এসআই উনি ধইরা চালান দিছে। তারপরে এই এখন বর্তমানে রাষ্ট্র বিরোধী মামলা আছে। এখন বর্তমানে আমি বড় হিসাবে শামসু মিয়া, আমি তাদের বড় ভাই, তারা আমার জিগায় কোনো এই কাজ করে না। এবারে কোনো অপরাধ কেউ একজনে করলে একজনে আমার কোনো জিগা না। তারা এই জোর বেশি কারণে আমার এই নিরীহ বাইরে তার ছেলে 2টা বাইরে থাকে, বাড়িতে কোনো ছেলে নাই, একা মানুষ, তারে যেদিকে পাই এদিকে মারিয়া ভিটটা একবার জানে বাইরে ফালাই ওই ধরনের একটা বক্তব্য দিছে। এটা আমি শুনছি, আরও মানুষে শুনছে। এখন এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মী আছে দাদা, তাদের কাছে আমি এটি আমার আকুল আবেদন, মানে ওদের মাধ্যমে যাতে এই এলাকার মানুষের ডাক দয়ে মানে না, তারা এই মারপিট করে এবার এই 2টা চালান দেওয়া এসে আবার কখন করে নেব। এরপরে আপনার 4-26 চালান দিছে, 13-26 এসে আবার সেরে মারছে।
আবার কথা কইছে যে আমি চালান দিছি, আমি আই পড়ছি হুকুমের আশেপাশে নানুমিয়া এই 426 মামলায় এফআইআর ছিল কাশ্মীর মাধবপুর থানাত। তারপরে এই মামলাটা আপনার এই একদিনে তা হাজত করতে এসে করতেছে, মামলা তো আমার কিছু করতে হলো না, হেরা একবারে সালারে মাইরা ফেলামু, কারণ মিয়ারে একবারে মাইরা ফেলাই দিব, এই ধরনের বক্তব্য আছে ফুতানলিয়া, এই নানুমিয়া, তারপরে হুরন, সাব্বির, ইমাম, তারা 4 জনে। এখন বর্তমানে আমার যে ভাই কানুর যে মারপিট করছে, আমি এই মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করার পরে ওরা এখান থেকে ওরা এরসা করছে, এরসা করার পরে দেখে বাম পাউডা ভাঙ্গা, তারপরে কিন্তু রেফার করছে মানবের সদরে। এখন বর্তমানে মাথার অবস্থা, মাথার মাঝে খুব দিচ্ছে 9টা সিঁড়ি লাগছে, ফায়ার মাঝে 6টা সিঁড়ি লাগছে, যে পাউডা ভাঙছি এটার মাঝে 6টা সিঁড়ি আছে। এখন বর্তমানে ডাক্তাররা বলতেছে কি যে হয় বলা জানা, অবস্থা বড় আশঙ্কাজনক। অন আমার বাইরে কীভাবে বাসা নিয়ে যায়, অহন ডাক্তারে বলতেছে আবার ঢাকা নিয়া এটা এই ফঙ্গর বাই রেফার করবো কিন্তু ভাঙ্গার জন্য। এখন বর্তমানে আমি দেশবাসীর কাছে বিচার চাই, আইনশৃঙ্খলা কাছে বিচার চাই, তারপরে গণমাধ্যম কর্মীর কাছে আমি বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, গ্রামবাসীর কাছে বিচার চাই। তাদের যারা দোষী, হেদের নানুমিয়া, রাব্বি, সাব্বির হোসেন, ইমাম হোসেন, তাদের মানে দোষীদের এমনি কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, বিচার করা হোক।